বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MS নাসিমাস ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের চাষ করা সব শাক সবজি, ভেন্ডি, পটল, কাঁকরোল, কচুর ফুল, কদুর শাক। তো এগুলো হচ্ছে আমাদের জমিন থেকে নিয়ে আসা, আপনাদের ভাইয়ের হাতে করা। আর এখানে দেখতে পাচ্ছেন মাংস নিয়েছি, আর এগুলো হচ্ছে কলিজা বোনা, কলিজা। তো মাংসগুলা আমি পেঁয়াজ রসুন যা যা আছে সব কিছু দিয়ে মেখে চুলার উপর দিব। আর এখানে হচ্ছে মুরগি কাটছিল আমার চাচি শাশুড়ি। আর এখানে টক পাতা টমেটো নিয়েছিলাম নেহারিতে দিব। আর নেহারিতে অনেকগুলো আরও মশলা দিতে হয়, তো আমি সব কিছু ব্লান্ডারে করছিলাম। এখানে আনারস কেটে নিয়েছিল, আপনাদের ভাইয়াকে খেতে দেওয়া হয়েছিল। আসলে আমার রান্না বান্না আমি সব ভিডিও কিন্তু এখানে করতে পারিনি, অনেক তাড়াহুড়া ছিল। তো এখানে ছিল ভেন্ডি ভাজি, আর ভাত তো দেখতে পেলেন। এখানে আলু দিয়ে ভেন্ডি ভাজি করা হয়েছে। আর এখানে হচ্ছে কলিজা বোনা করেছি। তারপর এখানে হচ্ছে গরুর লিভার ছিল, তিলি ছিল এগুলো। আর এখানে হচ্ছে মুরগির মাংস। আর এইখানে যে মাংসগুলো দেখেছিলেন সেগুলোকে বোনা করা হয়েছে। এরপরে নেহারি রান্না করেছি, আর গরুর গোশ দিয়ে আপনার গাছের কাঁকরোল আর আলু দিয়ে রান্না করেছিলাম। তো ছোট ছোট বাচ্চা 5-6 জন হুজুরকে আমাদের ঘরে ভাত খাওয়ানো হয়েছিল। কারণ আমাদের চট্টগ্রামের একটা রেওয়াজ আছে যে যারা কুরবান দেয় তারা অনেক সময় মানে কুরবানের শেষে আর কয়েকদিন পর কিছু লোকদেরকে ভাত খাওয়াতে হয়। কিছু এতিম বাচ্চা বা মানে গরিব লোক, এভাবে কাউকে খাওয়াতে হয়। তো যেহেতু আমাদের এখানে এরকম তেমন পরিবেশ নাই, এখানে মাদ্রাসা আছে এতিমখানা, ওইখান থেকে আমরা 5-6 জন বাচ্চাকে বলে আসছিলাম, ওরা ভাত খেতে আসছিল। তো আপনাদের ভাইয়া আর আমার ছেলে, আমার চাচা শ্বশুর, ওরা শুধু একসাথে বসে ভাত খেয়ে নিয়েছিল। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু ভালোভাবে সম্পন্ন করেছি। আরও ছিল, আর যারা ছিল তারা ঘরের মধ্যে খেয়েছে। ওরা খেয়ে দিয়ে এখন মোনাজাত ধরেছে। তো আমার ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন।